লোকগুরু স্বামী বিবেকানন্দের 162তম তিথি উৎসব। আমরা সকাল থেকেই আমাদের আশ্রমের ঠাকুর ঘরে পূজা, হোম, ভজন ইত্যাদির মাধ্যমে সারাদিন উদযাপিত হবে। স্বামীজির ব্যক্তিত্বটি গড়ে উঠেছিল তিনটা সোর্স থেকে, উৎস থেকে। তিনি দেখেছিলেন যোগাবতার শ্রীরামকৃষ্ণদেবের জীবন, বেদান্ত ভিত্তিক জীবন। তিনি পরিব্রাজক জীবনে সারা ভারতবর্ষে ঘুরে ভারতের কৃষ্টি সংস্কৃতির সাথে নিজেকে পরিচিত করেছিলেন। তারপর ভারতবর্ষের যে সনাতন শাস্ত্র গ্রন্থ সেগুলি তিনি অধ্যয়ন করেছিলেন। এই তিনটি উৎস থেকেই স্বামীজির ব্যক্তিত্ব তৈরি হয়েছিল, গড়ে উঠেছিল। স্বামীজি চিকাগো জয়ের পর
ভারতে এসে তিনি প্রত্যেকটি শহরে ভারতবাসীকে লক্ষ্য করে উপদেশ দিয়েছিলেন অভিনন্দনের উত্তরে কি করা উচিত। তিনি পরিব্রাজক জীবনে দেখেছিলেন সেই 19বিংশ শতাব্দীর যে ভারতবর্ষ, বুভুক্ষু, অশিক্ষিত, দরিদ্র ভারতবর্ষ, 1000 বছর পরাধীন থাকার ফলে জাতিটি অধঃপতিত হয়েছে, হীনমন্য, কর্তব্য বিমুখ, দায়িত্ববোধহীন জাতিতে পরিণত হয়েছে। সেই জাতির পুনরুত্থান ঘটাতে হবে, সেজন্য তিনি নানান উপদেশ দিয়ে গেছেন। সেইগুলি একটি বইয়ে লিপিবদ্ধ আছে, কলম্বো টু আলমোড়া লেকচার্স। বাংলাতে ভারতের বিবেকানন্দ এই গ্রন্থটিতে লেখা রয়েছে তার উপদেশাবলী। এইগুলি যদি আমরা অধ্যয়ন করি, নিঃসন্দেহে এই ভারতবর্ষকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। স্বামী তার বক্তৃতায় বহুবার বলেছেন যে ভারতবর্ষ অতীতে গৌরবময় ছিল, ভবিষ্যতের ভারতবর্ষ তার চেয়েও বেশি গৌরবান্বিত হবে। সুতরাং সেই গৌরবান্বিত ভারতবর্ষকে তৈরি করতে হবে আমাদেরই। স্বামীজির উপদেশ যদি আমরা অনুসরণ করি, নিঃসন্দেহে সেই নূতন ভারতের যে স্বপ্ন দেখেছিলেন স্বামীজি, সেই নূতন ভারত আমরা গড়ে তুলতে পারব। সেই স্বামীজি বলছেন, এই গুরু শিষ্যের এরকম সম্পর্ক। সেই স্বামীজি বলছেন সমগ্র জগৎ জয় করতে হবে। হ্যাঁ, আমাদিগকে তাহা করিতেই হইবে। ভারতকে অবশ্যই পৃথিবী জয় করিতে হইবে। ইহা অপেক্ষা নিম্নতর আদর্শে আমি কখনো সন্তুষ্ট হইতে পারি না। আদর্শটি হয়তো খুব বড় হইতে পারে, তোমাদের অনেকে এই কথা শুনিয়া আশ্চর্য বোধ করিতে পারো, তথাপি ইহাই আমাদের আদর্শ হইবে। আমাদিগকে হয় সমগ্র জগৎ জয় করিতে হইবে, নতুবা মরিতে হইবে। ইহা ছাড়া আর কোনো পথ নাই। বিস্তৃতি জীবনের চিহ্ন। আমাদিগকে ক্ষুদ্র গণ্ডির বাইরে যাইতে হইবে, হৃদয়ে বিস্তার করতে হইবে। আমাদের যে জীবন আছে তাহা দেখাইতে হইবে, নতুবা আমরা অতিহীন অবস্থায় পচিয়া মরিব। অন্য উপায় নাই।
দুইয়ের মধ্যে একটা না একটা কিছু করো, হয় বাঁচো না হয় মরো। দেখুন স্বামীজি একদম তার অন্তরের কথাটি বললেন। আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো ভারতবর্ষের আধ্যাত্মিকতা দিয়ে পৃথিবীকে জয় করা। এইটি হলো আমাদের দায়িত্ব। যার যেমন ক্ষমতা তাই দিয়ে এটি আমাদের করতে হবে।
তোমায় বিশ্বমা